রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে জাতীয় ও গণপরিষদ নির্বাচন, জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা। পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় বললেন নাহিদ। আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে এনসিপি। নেতা নয়, জামাত ইসলাম কোরআন ও আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় বললেন ডাক্তার শফিকুর রহমান। এবং ভোজ্য তেলের সংকট থাকলেও নিত্যপণ্যের দাম সহনীয় বললেন নৌ পরিবহন উপদেষ্টা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ এবং বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই সময় তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে। জুলাই গণঅভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এককালীন সুবিধা দেবে সরকার। এটি স্থায়ী কোটার মতো নয়, বরং সাময়িক সহায়তা হিসেবে বিবেচিত হবে বলেও জানান তিনি। যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। যার মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। সাভার প্রতিনিধি জহুরুল ইসলাম খান লিটনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেছেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন রাজনৈতিক নিবন্ধন নেই দলটির, তবে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্রের প্রণয়নের কাজ করা হবে বলে জানান তিনি। প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। 24 সালে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম, জানান বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই ফয়সালা হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। জামায়াত ইসলামী নেতাকে প্রতিষ্ঠিত করতে নয়, কোরআনের আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে কথা বলেন তিনি।
এ সময় তিনি রমজানের পবিত্রতা এবং তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি একটি পূর্ণাঙ্গ রমজান পেল এবং তার গুনাহ থেকে মুক্ত হতে পারল না, সে ধ্বংস হলো। এ সময় তিনি রমজানের পবিত্রতা রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান। সকল সাংবাদিকরা ইরানে এসে ইমাম খোমেনিকে বিসমিল্লাহির রহমানির রহিম তাত্তাকুন শাহরুর রমাদান ঐতিহাসিক জায়গা। রমজান মাসে আমরা অনেকেই যাকাত প্রদান করে থাকি। হে আল্লাহর রাসূল, ওই লোকের ধ্বংস হোক যে জীবনে রমজান মাস পেল অথচ গুনাহ পুড়াইয়া ছাই বানাইতে পারল না। আমি বললাম আমিন। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয়, বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। সেই দিনটির অপেক্ষায় আছি। রমজানের নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই উল্লেখ করে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে এমভি আল বাখেরা নামক সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে সচিবালয়ে আর্থিক সহযোগিতা ও চেক প্রদান করে নৌ পরিবহন মন্ত্রণালয়। এতে উপস্থিত ছিলেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টা বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহের কোনো ঘাটতি নেই। শুরু থেকে আমরা নৌ মন্ত্রণালয় আমরা অত্যন্ত কঠোরভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। কিছু কিছু ভেজিটেবলের দাম আমরা জানি, কারণ আমরা বাজার থেকে কিনি। এছাড়া ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেন এম সাখাওয়াত হোসেন। ভোক্তা অধিকার এবং অন্যান্য সংস্থাগুলো কিন্তু লেগে আছে। শাকসবজির দাম বাড়েনি। আমি তো নিজে বাজার করি ভাই, আমি আপনাদের বিশ্বাস হয় না, তো আমার সাথে যে আসবেন, আমি নিজে কচু খেতে যাই বাজার করি। শাকসবজির দাম বরং যা ছিল তাই। একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু উদ্যোগ লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না দিলে 3 গুণ জরিমানা দিতে হবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হবিগঞ্জের লাখায়ে টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে মাইকে ঘোষণা দিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে লাখাই উপজেলার সিংহ গ্রামের মাইঝাটি এবং দাইরল এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে। এলাকাবাসী জানান, গতকাল সোমবার ইফতারের পূর্ব মুহূর্তে লাখাই উপজেলার বুল্লা বাজারে টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাইঝাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে 10 জন আহত হয়। এই ঘটনার জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে জাতীয় গণপরিষদ নির্বাচন, জানালেন পরিবেশ এবং বন উপদেষ্টা। পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় বললেন নাহিদ। আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে এনসিপি। নেতা নয়, জামায়াতে ইসলাম কোরআন ও আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় বললেন ডাক্তার শফিকুর রহমান।
এবং ভোজ্য তেলের সংকট থাকলেও নিত্যপণ্যের দাম সহনীয় বললেন নৌ পরিবহন উপদেষ্টা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।